বাংলাদেশ 2 পয়েন্টের ব্যবধান। গত ফাইনালেও কিন্তু আমরা একই দৃশ্য দেখেছিলাম। শুরুর দিকে কেনিয়া অনেকখানি এগিয়ে ছিল, দ্বিতীয়ার্ধে গিয়ে বাংলাদেশ দুর্দান্ত খেলে শিরোপা জয় করে। দেখা যাক আজকের এই ফাইনালে সেই চিত্রটা আবারও ফিরে আসে কিনা। এই মুহূর্তে রেইড বাংলাদেশের পক্ষে, রেইডা ফিরে গেলেন আরো একবার। রেইডা রবিউল আউয়াল একটা বোনাস পয়েন্ট নিয়ে ফিরেছে নিজের কোর্টে। ব্যবধানটা কমলো, বাংলাদেশ 3 কেনিয়া 4। এই মুহূর্তে রেইড কেনিয়ার পক্ষে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু কাপ 2022 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্টের ফাইনাল আপনারা উপভোগ করছেন সরাসরি জি স্পোর্টস এর পর্দায়, দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল। এই মুহূর্তে রেইড টিম কেনিয়ার। রেইডা খুবই ধীরস্থির, কিছুটা সময় নিচ্ছেন, দেখছেন কামুবেতি কি করা যায়। ফিরে গেছে নিজের কোর্টে, পাল্টা রেইড পেয়ে গেলেন আরো একটা পয়েন্ট টিম কেনিয়ার জন্য। টিম কেনিয়া 6 এবং বাংলাদেশ এই মুহূর্তে 3। 3 পয়েন্টের ব্যবধান। টিম কেনিয়া শুরু থেকেই অ্যাগ্রেশনটা তারা দেখাচ্ছে। দেখা যাক বাংলাদেশ ধীরে ধীরে নিশ্চয়ই নিজেদের সব কৌশলগুলি তারা বের করে নিয়ে আসবে এবং বেস্ট পারফরমেন্সটা তারা আজকে শো করবে ফাইনাল ম্যাচ। এবং ট্রফিগুলো কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক মাঠের পাশে, কোর্টের পাশে শোভা ছড়াচ্ছে। চ্যাম্পিয়ন ট্রফি, রানার আপ ট্রফি, গোল্ডেন ট্রফি চকচক করছে এই মুহূর্তে। এই ট্রফিগুলোর জন্যই কিন্তু দুদল লড়াই করছে। চ্যাম্পিয়ন্স ট্রফিটা কার হাতে উঠবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং এই খেলা শেষ হলেই নিশ্চয়ই সেই ধাঁধার উত্তরটাও মিলে যাবে। এই মুহূর্তে রেইড টিম বাংলাদেশের। রেইডা ব্যাকলিফট, ইয়েস, ইঙ্গিত করছেন 1 পয়েন্টের জন্য। আরদুজ্জামান মুন্সি একটা পয়েন্ট নিয়ে নিজের কোর্টে ফিরলেন, ব্যবধান কমালেন। 6-4 ব্যবধানে এগিয়ে টিম কেনিয়া। আরদুজ্জামান মুন্সির কাছ থেকে বাংলাদেশের বেস্ট রেইডারদের মধ্যে একজন আরদুজ্জামান মুন্সি। তুহিন তরফদার, ডেফিনেটলি তুহিন এখনো রেইড পরিচালনা করেননি, বাংলাদেশে ক্যাপ্টেন তিনি। এই মুহূর্তে রেইড টিম কেনিয়ার। রেইডা ট্রাই করছেন ওমন্দি অধিয়াম্বো লম্বা ছিপছিপে গড়নের এই রেইডার অত্যন্ত কুশলী, ভেরি মাচ টেকনিক্যাল রেইডার, এবং তিনি ঝাঁপিয়ে পড়ে মিডল্যান্ডটা ক্রস করলেন। আরো একটা পয়েন্ট